নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি। তো ফাইনালি অফিসিয়ালভাবে 12,000 ডব্লিউপি কনস্টেবলে তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা বা কয়েক ঘন্টা তোমরা বলতে পারো অপেক্ষার পরেই তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং শর্ট নোটিশের মাধ্যমে পাবলিশ হতে চলেছে। তো অফিসিয়ালভাবে তোমাদের কবে সেটা তোমাদের হচ্ছে এবং কবে থেকে তোমরা অ্যাপ্লিকেশন শুরু করতে পারবে এবং শর্ট নোটিশ কবে পাবলিশ হচ্ছে 12,000 ডব্লিউপি কনস্টেবলে 12,000 ভ্যাকেন্সি, সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলস আলোচনা করব। তো এই নিয়ে অনেক মনে প্রশ্ন ছিল এবং ইউটিউবে বিভিন্ন ক্ষেত্রে তোমরা বিভিন্ন রকম ভিডিও দেখতে পাচ্ছ যে কবে প্রকাশিত হচ্ছে। তো আজকের আমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করবো যে তোমাদের ফাইনালি অফিসিয়ালভাবে তো নোটিশটা কবে প্রকাশিত হয়ে চলেছে, যেহেতু তোমাদের মার্চ মাস পড়ে গেছে এবং মার্চ মাসের প্রথমের দিকে হওয়ার কথা ছিল। তো সেক্ষেত্রে ডেটটা কনফার্মেশন ডেটটা কবে তোমাদের হতে চলেছে আজকে ভিডিও সম্পূর্ণ আলোচনা করবো। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলুন বিস্তারিত ভিডিও আলোচনা করা যাক। যেমন তোমরা সকলে দেখেছিলে যে মার্চ মাসে তোমাদের প্রথমের দিকে ডব্লিউপি 12,000 ভ্যাকেন্সি নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তোমরা তার আগেই দেখলে যে কেপি প্রায় তোমাদের, যেহেতু বলেছিলাম যে মার্চ মাসে কেপি এবং ডব্লিউপি প্রায় তোমাদের কাছাকাছি তোমাদের মুখের সামনেই ভ্যাকেন্সিটা বাড়বে। তো সেক্ষেত্রে দেখলে তোমরা কেপি ভ্যাকেন্সি অলরেডি বেড়ে গেছে এবং এক তারিখ তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়েছে। তো যারা এখনও ফর্ম ফিল আপ করোনি তারা অবশ্যই ফর্ম ফিল আপ করো, যেহেতু 4 তারিখ হয়ে গেল, পুরো এক মাস তোমাদের টাইম আছে। তোমাদের মার্চ মাসের শেষ তারিখ পর্যন্ত সামথিং তোমাদের ডেটা রয়েছে অ্যাপ্লিকেশন ডেটটা, তার আগে তোমরা অ্যাপ্লিকেশনটা করে নেওয়ার চেষ্টা করো। এবারে খুবই গুরুত্বপূর্ণ টপিক, 12,000 ভ্যাকেন্সি কবে আসতে চলেছে। যেমনকি আমি তোমাদের বলেছিলাম যে 12,000 ভ্যাকেন্সি তোমাদের মোটামুটি সামথিং প্লাসও আসতে পারে বা কিছুটা কমও আসতে পারে। তো তোমাদের বলতে কি 12,000 প্লাস ভ্যাকেন্সি তোমাদের খুব শীঘ্রই আসতে চলেছে অফিসিয়াল ওয়েবসাইটে। এবং নিয়োগ প্রক্রিয়া যেমনকি আমি বলেছিলাম, প্রথমে তোমাদের একটা পরীক্ষা হবে, যেমনকি তোমরা সকলেই জানো যে তোমাদের একটা মেন পরীক্ষা হবে, সেটা হচ্ছে 85 তোমাদের কোশ্চেন থাকবে। যেমনকি এবারে সিলেবাসের যদি কথা বলো, সিলেবাস তোমাদের এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো জানানো হয়নি। শর্ট নোটিশ পাবলিশ করার পরেই তোমাদের যে সিলেবাসটা তোমরা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দেবো এই ভিডিওর মাধ্যমে, যে তোমাদের কীভাবে তোমরা সিলেবাসটা তোমরা কভার আপ করবে এবং যদি তোমাদের কোন কোন বইয়ের প্রয়োজন হয়, যে ডব্লিউপির জন্য কোন কোন বইগুলো সেরা, তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বা একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করবো যে কোন কোন বইগুলি পড়লে ডব্লিউপির ক্ষেত্রে তোমরা বিশাল তোমাদের সুবিধাটা রয়েছে। তো এবারে বলে রাখি, একটাই তোমাদের পরীক্ষা হচ্ছে এখনও পর্যন্ত, যে নোটিশে তোমাদের মোটামুটি আপডেট রয়েছে যে একটাই পরীক্ষা তোমাদের মেন পরীক্ষার মতনই সিলেবাস অনুযায়ী ধরে তোমাদের একটাই পরীক্ষা হতে চলে, সেটা হচ্ছে 85 নম্বর এবং তার সাথে পিএমটি আর তোমাদের যেটা থাকবে তো ফিজিক্যাল সেটা, এবং তারপরে ইন্টারভিউটা আছে তোমাদের মোট 15 নম্বর। এই ক্ষেত্রে তোমাদের মোট হচ্ছে টোটাল 100 নম্বর এবং সেক্ষেত্রে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে মোট হিসেবে। তো 85 কোশ্চেনের জন্য তোমাদের 85 উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি নম্বরের জন্য 1 নাম্বার করে তোমরা মানে পর্যাপ্ত নাম্বার পেয়ে যাচ্ছ। এবং যেরকম পুরনো সিলেবাস অনুযায়ী হতো সেরকমই তোমাদের একটা পরীক্ষা হচ্ছে, তারপরে পিএমটি পিটি এবং তারপরে তোমাদের সবার শেষে রয়েছে ইন্টারভিউ এবং তারপরে তোমাদের সিলেকশন প্রসেস তোমাদের মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের প্রকাশিত হয়ে যাবে। এবার বলে রাখি, তোমাদের সকলেই যেমন কি তোমরা সামনে থেকে অবশ্যই বুঝতে পারছো, তোমার সকল মনে প্রশ্ন একটা যে তাহলে ভ্যাকেন্সিটা কবে আসছে ফাইনালি। যেহেতু মার্চ মাসে অপেক্ষা করে সবাই অপেক্ষা করছিল, সেক্ষেত্রে আমি বলেছিলাম মার্চ মাসে তোমাদের সামথিং ভ্যাকেন্সি আসতে চলেছে। ডব্লিউপির 12,000 ভ্যাকেন্সি তোমাদের আসতে চলেছে এই মাসেই, সম্ভাবনাপূর্ণ আসতে চলেছে এবং সেই ডেটটা খুব শিগগিরই, অর্থাৎ তোমরা যেহেতু 4 তারিখ আর 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে। এটা একদম তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা এখনই তোমরা বুঝতে পারছো আশা করছি যে তোমাদের ভ্যাকেন্সিটা কবে আসতে চলেছে। মোটামুটি 2-3 দিনের মধ্যেই বা কিছুক্ষণের মধ্যে তোমাদের কয়েক ঘন্টার মধ্যে তোমাদের ভ্যাকেন্সিটা আসতে চলেছে। অনেক অপেক্ষার ফলস্বরূপ আজকের 12,000 ভ্যাকেন্সি তোমাদের মধ্যে আসতে চলেছে। যেহেতু কেপি তোমাদের অফিসিয়ালভাবে তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে, সেক্ষেত্রে একই রকমভাবে তোমাদের ডব্লিউপির 12,000 ভ্যাকেন্সি আসতে চলেছে কয়েক ঘন্টা বা কয়েক মিনিটের মধ্যেই তোমাদের, বা তোমাদের জোর তোমাদের সম্ভবত খুব সামনে কাছাকাছি 2-3 দিনের মধ্যে আশা করছি যে ভ্যাকেন্সিটা খুব শীঘ্রই আসতে চলেছে। ডব্লিউ 12,000 ভ্যাকেন্সি তোমরা সকলে রেডি থাকো, খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে যেমন দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত তোমাদের নোটিশ কিছু পাবলিশ করা হয়নি, কিন্তু রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করলেই যেমন দেখতে পাচ্ছ এবার রিক্রুটমেন্ট এবং খুব শীঘ্রই আপাতত তোমাদের এখানে লাস্ট তোমাদের এই লেডি কনস্টেবল তোমাদের রিক্রুটমেন্ট পুলিশের ছিল যেটা, তো সেখানে আর বিস্তারিত কিছু আলোচনা করা হয়নি, কিন্তু এরপরে খুব শীঘ্রই এখানে তোমাদের অফিসিয়ালভাবে নোটিশ আসতে চলেছে যে তোমাদের বিজ্ঞপ্তিটা কবে বেরোচ্ছে খুব শীঘ্রই, যেহেতু বলে রাখি, এবং নোটিশ শর্ট নোটিশ পাবলিশ করে দেওয়া হবে খুব শীঘ্রই।
এবং তারপর তোমরা 1 মাসের মধ্যে বা কিছু সময় তোমাদের দেওয়া হবে যে অ্যাপ্লিকেশন তোমাদের করার জন্য, এবং শর্ট নোটিসের পর সেখানে তোমাদের সম্পূর্ণ সিলেবাস আলোচনা করা হবে যে কী কী তোমাদের থাকবে, কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বার করে তোমার প্রশ্ন থাকে। এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে তোমার কোনো কিছু সিলেবাস জানা যায়নি, অটোমেটিক তোমরা বুঝতে পারছো 85 তোমরা কোশ্চিন হচ্ছে, এবং প্রত্যেকটা কোশ্চিনের জন্য 1 নাম্বার করে তোমরা পর্যাপ্ত পাচ্ছ, এবং ইন্টারভিউ 15 এবং সর্বমোট নিয়ে তোমাদের 100 নম্বরের পরীক্ষা আছে, এবং মাঝখানে তোমার পিএমটি এবং পিটি হবে সমস্ত কিছু, এবং তারপরে সেই অনুযায়ী তোমাদের মেরিট লিস্ট বার করে সিলেকশন প্রসেসে তোমাদের নাম তোলা হবে। তো এই 2024 হচ্ছে সকলের পক্ষে গোল্ডেন ইয়ার, যেমনকি বলেছিলাম প্রত্যেকটা ভিডিওতে বলি, এই একটা বড় ভ্যাকেন্সি, এত বড় ভ্যাকেন্সি হাতছাড়া করে পড়াশোনা শুরু করে দাও। তো খুব শীঘ্র ভ্যাকেন্সি আসতে চলে অফিসিয়াল ওয়েবসাইটে, তার জন্য একটুক্ষণ অপেক্ষা করেছে, তো খুব শীঘ্র আসতে চলেছে। তো আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করবে, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।